আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। চুয়াডাঙ্গায় দাবদাহে পড়ছে বোরো ধান, ফল ও সবজি। তাপদাহ অব্যাহত থাকলে চরম ক্ষতির মুখে পড়তে পারে কৃষিজীবীরা। এই পরিস্থিতিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিশেষ পরামর্শ দিচ্ছে। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন যাবৎ বয়ে যাচ্ছে অতি তাপপ্রবাহ। প্রতিদিনই 40 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। স্বাভাবিকের চেয়ে পানির স্তর 15 ফুটের কাছাকাছি নিচে নেমে গেছে। স্যালো মেশিন দিয়ে পানি তোলা কঠিন হচ্ছে। বেশিরভাগ সবজি নষ্ট হয়ে গেছে। কিছু ধান দুগ্ধ আর কিছু ক্ষীর অবস্থায় আছে। ধান পর্যাপ্ত পানি না পেলে চিটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফুলকপি সুফ্রিজ আছে, পাতা ছোট হয়ে যাচ্ছে, ফুল ছোট হয়ে যাচ্ছে, আর গরমে মানুষই বাঁচছে না, কপি বাঁচে কিভাবে? ফসলের ক্ষেত্রে সব রোদে পুড়ে যাচ্ছে। ব্যাপক খরার কারণে অতিরিক্ত সেচ লাগছে, সেচ দিয়েও ধান টিকানো যাচ্ছে না। কোনো লতা খ্যাতমাত কোনো ফল ফাকড় কিছুই হচ্ছে না, সব নষ্ট হয়ে যাচ্ছে। তো বাড়ি ঘর দোর নাই, গরমে রাখবো, পানি দিয়েও পাচ্ছি না টাকাতে। জেলায় 35,720 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,19,796 মেট্রিক টন। সবজি চাষ হয়েছে 6,500 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা 1,59,810 মেট্রিক টন। 5 থেকে 7 সেন্টিমিটার পানি যাতে করে খেতে থাকে এবং ফুলের পরাগায়নের সমস্যা না হয় এবং দানা গঠন ভালো হয়, এই জন্য পরামর্শ দিচ্ছি। ফলে বিশেষ করে আমের সেচ প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, পানি স্প্রে করার পরামর্শ দিচ্ছি। মালচিং, সবজি খেতে যাতে মালচিং করা হয় আর্দ্রতা ধরে রাখার জন্য, এবং ফল গাছে মাঝে মাঝে সেচ প্রদান করা, এবং এইভাবে আমাদের মাঠ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছি। অতি তীব্র তাপপ্রবাহের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে ফসল রক্ষায় পরামর্শ ও প্রণোদনার ব্যবস্থা করার দাবি কৃষিজীবীদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। নেত্রকোনা ও কিশোরগঞ্জে হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। দুই জেলাতেই ফলন ও বাজার দর ভালো হওয়ায় লাভবান হচ্ছেন চাষি। দ্রুত ধান কাটা ও মাড়াই করতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করছেন তারা। নেত্রকোনা থেকে জাহিদ হাসান ও কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের আরও একটি রিপোর্ট। নেত্রকোনায় বোরো ধান ঘরে তুলতে 850টি আধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করা হচ্ছে। ইতোমধ্যে এ অঞ্চলে 15 ভাগ ধান কাটা শেষ হয়েছে। আগামী 3 সপ্তাহের মধ্যেই হাওরের সকল ধান কাটা শেষ হবে। সরকারের ভর্তুকি দামে বিতরণ করা কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রতিদিন 100 শ্রমিকের কাজ করতে পারায় শ্রমিক সংকটও দূর হয়েছে। 13 জমি লাগাইছি, আড়াতে কাটাতে 7 মণ 8 মণ 9 মণ ধরে ধান হইতাছে। ফলন ভালো হয়েছে ইনশাল্লাহ, আল্লাহ ফলন ভালো দিছে। প্রায় 10 একর জমি করছি, এরপরে গিয়ে ফসল ভালো হয়েছে, 7 থেকে 8 মণ ধরে ধান হইতেছে। এই ধানের ফলন ভালো, হাইব্রিড ধান খুব ভালো হয়েছে, 7 থেকে 8 মণ ধরে হচ্ছে, এবং ধানের দরও ভালো। 9 থেকে আমরা এই যে 1000 টাকা ধরে আমরা ধান বিক্রি করছি। 150 মণ ধান হয়েছে, ধান বেচছি, হুনা দিতাছি, হুয়াইতাছি। জেলায় এবার 1,85,320 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক ভাই যাদের জমির ধান পেকে গেছে তাদেরকে আমরা ধানগুলি দ্রুত কর্তন করার ব্যাপারে পরামর্শ দিয়ে যাচ্ছি। হাওড়া এলাকায় কৃষক ভাইরা যারা আছেন এবার ধানের রোগ এবং পোকার আক্রমণ কম হয়, তারা ফলন ভালো পাচ্ছেন এবং তারা খুবই খুশি হাওরের যে ফলন এটা দেখে। হাওরের জেলা কিশোরগঞ্জে আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে। ধান টান আমরা কাটতেছি, ভালোই লাগতেছে। বিষয় হইলো এখন গরম হইলো, এবার ধানের যে পরিমাণ, এই পরিমাণে মনে করেন যে আমরা আমোদ লাগতেছে। আলহামদুলিল্লাহ এবার খুব ভালো ফলন আছে, কিন্তু ফলন তো হয়েছে ঠিকই, কিন্তু দামটা যাতে সঠিক দাম পাই। কমসে কম 10 বছর ধরে ধান কাটতেছে, এবারে ফসল খুব ভালো ফসল। ধান কাটতেছে তো গরমের মেজে অতিরিক্ত গরম, একটু পর জিরানি লাগে। এখন তো ধানের দামটা একটু বাড়ে যেতে মনে হয় আমরা একটু কষ্ট করে একটু দূর হইব, জীবনটা একটু বাঁচলো আমরা। চলতি বছর কিশোরগঞ্জে 1,67,150 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।